নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের এই চ্যানেল হোমিওপ্যাথি ফর অল জাস্ট দুদিন হলো 10,000 সাবস্ক্রিপশন পূর্ণ করেছে এবং সেই জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে কিন্তু আজকের এই দিনটা দেখা সত্যি সম্ভব হতো না। বিশেষ করে যখন শুরু করেছিলাম এই চ্যানেলটি তখন কিন্তু এতটা এক্সপেক্ট করিনি, রেদার কোনো এক্সপেকটেশন ছাড়াই কিন্তু চ্যানেলটাকে শুরু করেছিলাম। তারপরে ধীরে ধীরে মানুষ এটিকে ভালোবাসতে আরম্ভ করলো, এটিকে সাপোর্ট করতে আরম্ভ করলো এবং ধীরে ধীরে এই সাবস্ক্রিপশন সংখ্যাটা বাড়তে শুরু করলো। এই যে 10,000 নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু সত্যি আমার কাছে শুধু একটা নাম্বার নয়, এই নাম্বারের পিছনে কিন্তু অনেক মানুষের সমর্থন, অনেক মানুষের ভালোবাসা লুকিয়ে আছে। তাই কিছুটা হলো আবেগঘন হয়ে পড়ছি আজকে হয়তো। যাই হোক, এই যে 10,000 সাবস্ক্রিপশন হলো এটা কিন্তু সবে একটা শুরু, এবং দীর্ঘ পথ অনেক এগোতে হবে, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এবং এই দীর্ঘ পথে কিন্তু আপনাদের সকলের পাশে থাকার অঙ্গীকার আমি অবশ্যই এক্সপেক্ট করব। আর যেমনটি বলেছিলাম যে 10,000 সাবস্ক্রিপশন উপলক্ষে একটি বিশেষ ভিডিও আসবে এই চ্যানেলে, তো আজকে সেই ভিডিওটি কিন্তু এই চ্যানেলে আসছে এবং চলুন তাহলে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, স্কিন নিয়ে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের মধ্যেই একটা অদ্ভুত ফ্যাসিনেশন রয়েছে, বিশেষ করে ফেশিয়াল স্কিন, অর্থাৎ মুখের যে ত্বক, সেই ত্বকের মধ্যে যেন কোনো অবাঞ্ছিত কালো দাগ না থাকে বা সেখানে যেন কোনো র্যাশেস বা পিম্পলস না থাকে, স্কিন যথেষ্ট গ্লো করে, এই ধরনের একটা এক্সপেকটেশন আমাদের কিন্তু সকলেরই রয়েছে এবং আপনাদেরও অবশ্যই রয়েছে। এবং সেই কারণেই কিন্তু দেখা যায় যে প্রচুর মানুষ যখনই অন্য কেউ কোনো একটা সাজেস্ট করছেন বা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, সেরকম একটা ক্রিম বা লোশন নিয়ে মুখে ইউজ করতে শুরু করেন এবং তার থেকে কিন্তু অনেকের অনেক রকম প্রবলেমও হয়, যেটা কিন্তু আমি আমার ক্লিনিকে এই ধরনের প্রচুর পেশেন্ট পাই। তাহলে আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এমন দুটি হোমিওপ্যাথিক ওষুধ বা সেই ওষুধের একটা কম্বিনেশন আমি আপনাদের বলবো, যে ওষুধটি কিন্তু আমি দীর্ঘ এই যে আমার 16 বছরের চিকিৎসার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে বলছি যে আমি প্রচুর পেশেন্টকে কিন্তু এই ওষুধ দুটোকে রেকমেন্ড করেছি বা প্রেসক্রাইব করেছি এবং প্রচুর মানুষ ইউজ করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছেন। শুধু ওষুধ দুটোর নাম বলবো এরকম তো নয়, এর সাথে আমরা বলবো যে ওষুধ দুটি কি কি কাজ করে এবং অবশ্যই বলবো যে কিভাবে এটিকে আপনারা ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে এই যে স্কিনের বিভিন্ন প্রবলেম বা বলতে পারেন যে মুখের বিভিন্ন যে প্রবলেম, এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের ক্লিনিকে প্রচুর পেশেন্ট পাই। কেউ কেউ মেচেতা বা মেলাজমার প্রবলেম নিয়ে আসেন, কেউ স্কিনের মধ্যে বিভিন্ন র্যাশেসের প্রবলেম নিয়ে আসেন, কেউ আবার দেখা যায় যে স্কিনের মধ্যে বিভিন্ন সময় পিম্পলস হচ্ছে সেই প্রবলেম নিয়ে আসেন। আবার অনেকে বলেন যে ডাক্তারবাবু, এই যে প্রচণ্ড গরম বা রোদের সময় যখনই আমরা বাইরে বেরোই তখনই দেখা যায় যে একটা স্কিনের মধ্যে ট্যান বা একটা কালচে ছোপ পড়ে যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসেন। এবং অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্ট করে দেখি যে তার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা এবং সেই মতো তাকে ওষুধ দিয়ে তার সেই সমস্যাটাকে সারাবার চেষ্টা করি। কিন্তু এগুলোর মধ্যে সব ক্ষেত্রেই প্রায় আমি যে হোমিওপ্যাথিক কম্বিনেশনটা বা বলা যেতে পারে হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটা পেশেন্টদেরকে প্রেসক্রাইব করি বা রেকমেন্ড করি, সেটি কিন্তু এই ধরনের বিভিন্ন যে স্কিনের প্রবলেমগুলো বা বিভিন্ন ধরনের যে মুখের যে ফেশিয়াল স্কিনের প্রবলেমগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। কি কি ওষুধ রয়েছে, প্রথমে ওষুধ দুটোর নাম বলি, তারপরে বলবো যে ওষুধ দুটো কিভাবে কাজ করে এবং এটিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন। প্রথম যে ওষুধটির নাম হলো বারবারিস অ্যাকুইফোলিয়াম। এই যে বারবারিস অ্যাকুইফোলিয়াম, এই ওষুধটি কিন্তু অসাধারণ একটি ওষুধ এবং এর মাদার টিংচারটা আমি পেশেন্টদেরকে রেকমেন্ড করি, অর্থাৎ বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। এটি কি কাজ করে না, এটি কিন্তু স্কিনের যে মেলাজমার যে সমস্যা বা স্কিনের মধ্যে অনেক সময় আপনারা দেখবেন যে কালো এরকম ছোপ ছোপ মতো পড়ে যাচ্ছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রায়ই দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সির পরে, আবার অনেকের ক্ষেত্রে মেনোপজের পরে, অর্থাৎ যে সময়টা পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে, বা বিভিন্ন সময় কিন্তু এই মেলাজমার প্রবলেম আসতে পারে। এই মেলাজমার ক্ষেত্রে কিন্তু এই বারবারিস অ্যাকুইফোলিয়াম এই ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এবং আপনারা যদি বিভিন্ন ধরনের যে সকল হোমিওপ্যাথিক ক্রিম বা অয়েনমেন্ট মার্কেটে রয়েছে মেলাজমার জন্য, তাদের প্রত্যেকটির মধ্যেই কিন্তু এই বারবারিস অ্যাকুইফোলিয়াম ইনগ্রেডিয়েন্টসটি অবশ্যই থাকে। এটি যে শুধুমাত্র স্কিনের কালো ছোপ বা কালো দাগ বা মেলাজমা দূর করে তাই নয়,
এটি আরও যেগুলো করে যে স্কিনের মধ্যে যে পিম্পলসের সমস্যা, বিশেষ করে ফেশিয়াল স্কিনে পিম্পলসের সমস্যা, বিশেষ করে টিনেজারদের মধ্যে বা অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে যে পিম্পলসের সমস্যা হয়, সেই পিম্পলসের সমস্যাটাকে কিন্তু প্রতিহত করতে খুব সুন্দরভাবে কাজ করে। বা অনেক সময় দেখা যায় যে পিম্পলসটা সেরে গেছে, তারপরে বিভিন্ন রকমের একটা স্পটস রয়ে গেছে বা অন্যান্য বিভিন্ন স্কার মার্কস স্কিনের মধ্যে রয়েছে, সেগুলোকে দূর করতেও কিন্তু এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার অসাধারণভাবে কাজ করে। এছাড়া এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার এটি কি করে না, স্কিনের মধ্যে যে ব্লাড ফ্লো থাকে অর্থাৎ ফেশিয়াল স্কিনে যে ব্লাড ফ্লো সেটাকে বাড়িয়ে দিয়ে স্কিনের যে গ্লো, সেই গ্লো, ন্যাচারাল যে গ্লো, সেই গ্লোটাকে মেনটেন করতে বা সেই গ্লোটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে অনেকেই আমাদের কাছে আসেন যে ডাক্তারবাবু আমার স্কিনের রং খুব কালো বা একটু শ্যামবর্ণ, এমন কোনো ওষুধ বা এমন কোনো ক্রিম আমাদেরকে রেকমেন্ড করুন যেটি ইউজ করে বা যেটিকে সেবন করে আমরা কিন্তু ফর্সা হয়ে যাব। বিশ্বাস করুন, এরকম কোনো ওষুধ বা ক্রিমের কথা কিন্তু আমার জানা নেই, বা সত্যি কথা বলতে এরকম কোনো ওষুধ বা ক্রিম কিন্তু হয় না। আপনার স্কিনের যে ন্যাচারাল কালার, সেই কালারটা কিন্তু কখনোই আপনি বাইরে থেকে কোনো ওষুধ ইউজ করে বা কোনো ক্রিম বা লোশন ইউজ করে চেঞ্জ করতে পারবেন না। আমি এক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বলছি সেগুলো কিন্তু আপনার স্কিনের যে সমস্যা, সেই সমস্যাটাকে দূর করবে এবং স্কিনের যে ন্যাচারাল যে গ্লো সেটাকে ইমপ্রুভ করতে বা সেটাকে মেনটেন করতে হেল্প করবে। এর পরের যে ওষুধটি, সেই ওষুধটির নাম হলো কুরকুমা লঙ্গা মাদার টিংচার। এই কুরকুমা লঙ্গা মাদার টিংচার এই ওষুধটি তৈরি হয়, আপনারা হয়তো অনেকেই জানেন, যে হলুদ বা টারমারিক থেকে। হলুদের যে বিভিন্ন গুণ রয়েছে, মূলত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে কুরকুমা লঙ্গা মাদার টিংচার, এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে না, অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল মেডিয়েটেড যে ইনজুরিগুলো আমাদের হয়, অর্থাৎ আপনি যখন বাইরে যাচ্ছেন, এই যে ইউভি রেজ আপনার মুখে এসে পড়ছে, এছাড়া যে বিভিন্ন রকম রেডিয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বা বিভিন্ন স্ট্রেস এবং স্ট্রেন হচ্ছে, তার থেকেও যে আমাদের বডিতে অনেক ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, তার থেকেও কিন্তু স্কিনের বিভিন্ন প্রবলেম আসছে বা ফেশিয়াল স্কিনের বিভিন্ন প্রবলেম আসছে। এই যে ফ্রি রেডিক্যালগুলোকে রিমুভ করতে বা এই ফ্রি রেডিক্যালের যে এফেক্টটা, ব্যাড এফেক্টসটাকে সরিয়ে দিতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের দরকার পড়ে, এবং এই কুরকুমা লঙ্গা মাদার টিংচার এই ওষুধটিতে এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়া এই ওষুধটি আর কি কাজ করে না, এই কুরকুমা লঙ্গা মাদার টিংচার একটা খুব ভালো ব্যাকটেরিসিডাল এফেক্ট রয়েছে এবং এর ফাঙ্গিসিডাল এফেক্ট রয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জনিত কারণে যদি স্কিনের মধ্যে কোনো ধরনের কোনো র্যাশেস অ্যাপিয়ার করে বা স্কিনের কোনো রকমের প্রবলেম অ্যাপিয়ার করে, অনেক সময় ফাঙ্গাল প্যাচেস থাকে যেগুলোকে আমরা টিনিয়া ক্যাপিটিস বা টিনিয়া কিউরিস বলি, এগুলো অনেক সময় আসে। এগুলো স্কিনের বিভিন্ন জায়গায় হতে পারে, অনেক সময় আমরা ফেশিয়াল স্কিনও দেখতে পাই। এই যে সমস্যাগুলোকে কিন্তু দূর করতে এই কুরকুমা লঙ্গা মাদার টিংচার অসাধারণভাবে কাজ করে। তাহলে এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার এবং কুরকুমা লঙ্গা মাদার টিংচার, এই যে দুটো ওষুধ কিন্তু প্রয়োগ করে আমরা দেখেছি যে স্কিনের বা বিশেষ করে ফেশিয়াল স্কিনের যে বিভিন্ন প্রবলেম, এই প্রবলেমগুলোকে আমরা খুব সুন্দরভাবে দূর করতে পেরেছি। এবার চলুন জেনে নেই যে কিভাবে আমরা এই ওষুধটিকে পেশেন্টদেরকে রেকমেন্ড করি বা পেশেন্টদেরকে ইউজ করতে সাজেস্ট করি। প্রথমেই বললাম যে বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার এবং কুরকুমা লঙ্গা মাদার টিংচার, এই দুটো ওষুধকে আপনাকে কিনতে হবে মার্কেটের যে কোনো রেপুটেড হোমিওপ্যাথিক কোম্পানি থেকে। আপনারা দুটো সিল ফাইল কিনবেন, ধরুন দুটো 30 ml এর আপনি সিল ফাইল কিনলেন। এরপর আপনি কি করবেন না, হাফ কাপ মতো জল আপনি নেবেন, এমনি নর্মাল টেম্পারেচারের জল নেবেন, তার মধ্যে এই দুটো ওষুধ থেকে এই 10 ফোঁটা করে, অর্থাৎ বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার এর 10 ফোঁটা এবং কুরকুমা লঙ্গা মাদার টিংচার এর 10 ফোঁটা ওষুধ ওই হাফ কাপ যে জল আপনি নিয়েছেন তার মধ্যে মিশিয়ে নেবেন। এরপরে ওই যে কম্বিনেশন মিশ্রণটা তৈরি হলো বা মিক্সচারটা তৈরি হলো, সেখান থেকে আপনি একটা কটন নিয়ে কটনটাকে ভালো করে ডিপ করে আপনার সারা মুখের মধ্যে ভালো করে ওটাকে দিয়ে ওয়াশ করবেন বা হালকা করে আপনি মাসাজিংও করতে পারেন। কতক্ষণ ধরে করবেন, যতক্ষণ না পর্যন্ত এই জলটা থাকবে ততক্ষণ করবেন, বা আমি বলবো যে মোটামুটি 10 মিনিট অ্যাটলিস্ট ওই পুরো প্রসেসটা আপনি কন্টিনিউ করবেন। সারাদিনে কবার এটা করবেন, সারাদিনে দুবার অবশ্যই করবেন। একটি তো অবশ্যই করবেন যখন আপনি বাইরে বেরোচ্ছেন তার অনেকক্ষণ আগে, অর্থাৎ ঘন্টাখানেক আগে অন্তত করবেন। মানে এই প্রসেসটা করে, অর্থাৎ এইভাবে স্কিনের মধ্যে ওটাকে আপনি যদি ভালো করে অ্যাপ্লাই করেন, করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি রোদে বেরোবেন না, অ্যাটলিস্ট 1 ঘন্টা অন্তত পক্ষে ঘরে বা ছাওয়ায় থাকবেন, যেখানে আপনার সরাসরি সূর্যের আলো আপনার মুখে পড়ছে না। তারপরে আপনি যখন রোদে বেরোচ্ছেন তার আগে আপনি নর্মাল যদি সানস্ক্রিন ইউজ করেন তাহলে সানস্ক্রিন ইউজ করতে পারেন, বা অন্যান্য কোনো লোশন যদি ইউজ করেন সেটা করতেই পারেন। এইটা হলো দিনের বেলা। এরপরে কিন্তু রাত্রিবেলা আরেকবার এই প্রসেসটা আপনাকে রিপিট করতে হবে, অর্থাৎ
রাত্রিবেলা যখন আপনি বাড়ি ফিরছেন বা যদি আপনি বাইরে কাজ করেন তাহলে বাড়ি ফেরার পরে বা ঘরে থাকলে ভালো করে মুখটাকে কোনো একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে মুখটাকে ড্রাই করে নিয়ে তারপরে একই পদ্ধতিতে আপনি কিন্তু ওই প্রায় 10 মিনিট ধরে আর কি মুখের মধ্যে ওই লোশনটাকে আপনি অ্যাপ্লাই করবেন। এইভাবে সারাদিনে দুবার করে আপনি কিন্তু এই প্রসেসটা যদি কন্টিনিউ করেন তাহলে যে যে সমস্যাগুলোর কথা আমি বললাম সেই সমস্যাগুলো আমরা দেখেছি মোটামুটি 10 দিন, 12 দিন বা 15 দিনের মধ্যেই আস্তে আস্তে কমতে শুরু করে এবং 1 মাস টানা ইউজ করলে আমরা দেখেছি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে এটি মনে রাখবেন যে এই লোশনটা কিন্তু আপনারা সারা বছর ধরেই ইউজ করতে পারেন, এর সাইড এফেক্টসও কোনো নেই এবং এই লোশনটা কিন্তু আপনার স্কিনের একটা প্রপার নারিশমেন্টের জন্য খুব ভালোভাবে কাজ করবে। অর্থাৎ যে কোনো স্কিন টাইপই হোক না কেন, সেটা আপনার ড্রাই স্কিন হোক বা অয়েলি স্কিন হোক, আপনি যে কোনো বয়সেই হোক না কেন, আপনার বয়স যদি টিনেজার হতে পারে, আপনি মধ্যবয়স্ক বা একটু বয়স্ক হতে পারেন, আপনি মেল বা ফিমেল যাই হোক না কেন, অর্থাৎ পুরুষ বা মহিলা যাই হোক না কেন, সকলেই কিন্তু এই লোশনটা বা এই কম্বিনেশন মেডিসিনটা ইউজ করতে পারেন এবং আমি বিভিন্ন বয়সের মানুষকে, বিভিন্ন লিঙ্গের মানুষকে এই লোশনটা রেকমেন্ড করেছি, প্রেসক্রাইব করেছি, করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। তবে আরেকবার আমি বলে রাখছি যে এই লোশনটা কিন্তু আপনার স্কিনের যে ন্যাচারাল কালার সেই কালারটাকেই মেনটেন করবে। কখনোই ভাববেন না যে এটি ইউজ করে আপনি শ্যামবর্ণ থেকে ফর্সা হয়ে যাবেন, না, এরকম কখনো হয় না বা এরকম কখনো হতে পারে না। তাহলে আশা করি আপনাদের এই যে স্কিনের বিভিন্ন প্রবলেম, বিশেষ করে ফেশিয়াল স্কিনের বিভিন্ন প্রবলেম বা মুখের ত্বকের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলোর একটা সমাধান সূত্র পেলেন এবং ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আরেকবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি এই ভিডিও বা এই টপিক সম্বন্ধীয় কোনো কোশ্চেন আপনাদের থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো ভিডিও সম্বন্ধে বা নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে, সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।